শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে ভিডিওটা শুরু করছি কিছু একটা কাজ নিয়ে, কিছু একটা বলতে গেলে আজ যাব আমি ডাক্তারের কাছে সেলাই কাটতে। তো আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, যে যার পরিবার নিয়ে। তো সবসময় পাশে থাকবে আর ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো আজকে যাবো আমি হলো গিয়ে ওই ডাক্তার দেখাতে বলতে গেলে আমার অপারেশন হয়েছিল, ওটা চেক আপের জন্য যাব আর সেলাইগুলো কাটবে। তার জন্য সকাল সকাল উঠে আমি এক ওষুধটা খেয়ে নিলাম, খালি পেটে যেটা থাকে। আর দেখো চা নিয়ে কিন্তু আমি বসে পড়েছি, আমার বোন চা বানিয়ে নিয়ে আসছে। তা আগে চাটা খেয়ে নিই, তারপর মা আসার পরে চলে যাব। এই বিস্কুটটা খেতে পারবো না, সেটাই দেখাচ্ছি। আমি খাই এখন মেরিগোল্ড বিস্কুট আর লাল চা। তো মা আসার পর আমরা চলে যাব বলতে গেলে মা এসে পড়েছে, আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি। দেখো মা আর আমি যাচ্ছি ডাক্তারের কাছে। তো চলো দেখতে থাকো, ডাক্তারে গেলে কতটা ভিডিও নিতে পারি সেটা তো জানা নেই। তো দেখো ডাক্তারের এখানে কত মানুষ, অনেকটা ভিড় ছিল। তো আমি ক্যামেরাটা অন করে যেন দেখাবো, সবাই কি ভাববে, লজ্জাও করছিল। তো সেরকম আমার বাইরে ভিডিও করা হয় না, তার জন্য আমার লজ্জা লাগে। তো একটু সিট্টু নিলাম, তোমাদেরকে দেখালাম। তো চলো, এবার আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, সেলাইও কাটা হয়ে গেছে। এবার চলে যাব, কিছু কিছু জিনিস মার কেনার দরকার আছে, ওইগুলো কিনবে। তো সেটার জন্যই যাচ্ছি। আর এদিকে আমাদের এখানে নগাঁওটা কেমন দেখতে বা কি কি আছে সব কিছু তো আর দেখাতে পারবো না, তো কিছুটা দেখাবো। এখানে আমাদের শিব মন্দির আছে, তো বিখ্যাত শিব মন্দির, হবরগাঁও শিব মন্দির। তো বলেবম যখন যাই ওই মন্দির থেকেই কিন্তু আমরা যাই। দেখো বাজারটা দেখতেই পাচ্ছ, এই বাজারে সব কিছুই পাওয়া যায়, না পাওয়া কিছু নেই। এটা হবরগাঁও বাজার বলে সবাই জানে। যারা নগাঁও এসেছো বা ঘুরতে এসেছো সবাই জানতে পারবে। এই দেখো আমাদের শিব মন্দির, এটা কিন্তু অনেক বিখ্যাত একটা শিব মন্দির। যখন আমরা বলেবম যাই এখান থেকেই কিন্তু যাই। আমি ভিডিও বানাচ্ছি আর পাশের ছিটে যেই মেয়ে লোকটা বসে আছে দেখছি কি করছি না করছি, হাসিও পাচ্ছে। তো দেখো শিব মন্দিরটা দেখে নিলে। তো এবার দেখাবো এখানে মেলা মেলা রয়েছে। এই যে দেখো মেলা একবারে গিয়েছিলাম, তো বাজার টাজার করে এসে পড়েছে। এবার বোন পেঁয়াজ রসুন সব কাটা শুরু, আর আমি এদিকে ছান টান করে একদম ফ্রেশ হয়ে এসে পড়লাম। অনেক খিদে পেয়েছে, কখন ভাত খাবো সেটাই ভাবছি। অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় এখন 4টা বেজে গেছে। তো একটু পরেই দেখো আমার ছেলে কালার করতে বসে পড়েছে, আর এদিকে মা এগুলো পরিষ্কার করছে। প্রায় সন্ধ্যাই হয়ে গেছে। তো আমার দুপুরে খাওয়াটা দেখাতে পারিনি, মনেই নেই। খিদা এমন লেগেছিল বলতেই পারি। তো রাত্রের খাবারটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালোই লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হয়েছে। তো টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।